ডায়াবেটিক ডায়েট হিসেবে যদি আলাদা করে আজকে আলোচনা করি সেভাবে কিছুই হয় না। যা একটা সাধারণ রোগীর ক্ষেত্রে আমরা বলে থাকি যার ডায়াবেটিস নেই সে যা খেতে পারে, একজন ডায়াবেটিক রোগীও ঠিক তাই খেতে পারে। একটা ব্যালেন্সড ডায়েট। ব্যালেন্সড ডায়েট মানে তার মধ্যে সমস্ত নিউট্রিয়েন্ট থাকবে। যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিনস এবং ডায়েটারি ফাইবার এই সবকিছুটাই থাকবে। টোটালটাই নিয়ে হলো ব্যালেন্সড ডায়েট। কোন ফুড গ্রুপ থেকে আমরা কতটা কি নেব সেটা আমরা সার্টেন করে দিই। নির্দিষ্ট পরিমাণ কার্বোহাইড্রেট তাকে খেতে বলা হয়, সেটাই আমাদের এনার্জির মূল সোর্স থাকে। আমরা সারাদিনের কাজকর্মের জন্য যতটুকুন শক্তির প্রয়োজন তার মূল উৎস কিন্তু থাকবে কার্বোহাইড্রেটই, কিন্তু পরিমাণ নিয়ন্ত্রিত। আর বাকি যেগুলো ধরুন আমরা কার্বোহাইড্রেটের মধ্যে বেছে নিতে কোনটা পারি, যেগুলো হোল গ্রেন যেমন সবজি, ফল এগুলো থাকবে, যেগুলো ডায়েটারি ফাইবার রিচ, ভিটামিন মিনারেল রিচ, প্রোটিন থাকবে, যেগুলো আমাদের মাছ, ডিম, মাংস, দুধ, দই, ছানা এগুলো সোর্স, তার মূল সোর্স। আর বাকি যেটা রয়েছে ফ্যাটের জন্য আমরা বলতে পারি যেগুলো ভিজিবল ফ্যাট পোর্শন, তেল, ঘি, মাখন খাবে না তা নয়, খেতে পারবে। সবই নিয়ন্ত্রিত পরিমাণে আপনার সারাদিনের খাবারের মধ্যে থাকবে। এবং জল একটা অবশ্যই ভাইটাল পয়েন্ট সমস্ত ক্ষেত্রেই থাকে। এক্ষেত্রেও তাই ডায়াবেটিক রোগীকে একজন ধরুন যদি আমরা একটা নরমাল হাইট ওয়েট অ্যাজিউম করে নিই, তাহলে সেই ব্যক্তি আমাদের এই হট ক্লাইমেটের মধ্যে তার মোটামুটি দিনে ধরুন ২.৫ লিটার জল খাওয়া তার জন্য জরুরি। কিন্তু প্রোভাইডেড যে তার কোনো কার্ডিয়াক প্রবলেম বা তার সাথে তার কোনো কিডনির সমস্যা এগুলো নেই। এগুলো ছাড়া শুধু যদি সে ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন তিনি অবশ্যই এতটা জল খেতে পারবেন ২.৫ লিটারের কাছাকাছি।